এই কোরআনকে অবমাননা বেশি করেছে মুসলমানরা। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমরা কম বেইজ্জতি করুনি এই কোরআনকে। এই কোরআনকে অবমাননা করেছে মুসলমানরা বেশি, অমুসলমানরা জানা অবমাননা করেছে তার থেকে বেশি অপমাননা করেছে মুসলমানের বাচ্চারা বেশি। দুটো প্রমাণ দিচ্ছি, দেবো? এই দেবো। এক নাম্বার হলো কি, এক নাম্বার কোরআন শরীফ যাদের বাড়িতে আছে সামসেটে রেখে দিয়েছে, আলমারির ভেতরে ঢুকিয়ে রেখেছে এই মেয়ে ছেলেগুলো। কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়ে, মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। এরা বছরে একবার কোরআন শরীফটা পাড়ে শবে বরাতের রাতে, নইলে রোজার মাসে। বাকি সারা বছর কোরআনের সঙ্গে সম্পর্ক নেই। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে খাটের সোজা করে, আলমারির সোজা করে সুন্দর করে গেলাপ ঝুলিয়ে রেখে দিয়েছে। যে জিনিসটা পৃথিবীতে কিয়ামতের মাঠে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, দুনিয়াতে শান্তি দেবে, তাকে তুমি পৃথিবীতে অবহেলা করেছো। আর যে জিনিসটা কিয়ামতের মাঠে জাহান্নামায় নিয়ে যাবে, দুনিয়াতে অশান্তি ছড়াবে, তাকেই তুমি খুব কদর করেছো। বিবেককে প্রশ্ন করো, তুমি মুসলমান, তুমি আবার বলো আমি একজন মুসলমান। লজ্জা করা উচিত। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক তুমি। এটা তো গেল একটা দিক। আর একটা দিক বলছি, আর একটা দিক বলছি, শুনে নিন। ইংরাজির মাস্টার আপনার ছেলেকে ইংরাজি পড়ায় সপ্তাহে 3 দিন, মাসে হয় 12 দিন। সপ্তাহে 3 দিন পড়ালে মাসে হয় 12 দিন। 30 দিনে 12 দিন আপনার ছেলেকে ইংরাজির মাস্টার 2 ঘন্টা করে পড়ায়, তার মাইনে দেন আপনি 500 টাকা। 500 টাকা মাইনে দেয় এ মুসলমানের বাচ্চারা, এই মেয়ে ছেলেরা সমেত। এরা কি করে? ইংরাজির মাস্টারের মাইনে দেয় 500 টাকা মাসে, সপ্তাহে 3 দিন পড়ায়। আর যে মানুষটা তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিচ্ছে, সপ্তাহে 5 দিন পড়ায়, মাসে হয় 20 দিন, তার মাইনে দিচ্ছে 50 টাকা। তাও আবার 6 মাসের বাকি, চাইলে বলে লকডাউন। আল্লাহ তোদের ক্যান্সারে টাকা নেয় না, কেমোতে? হ্যাঁ, মুসলমানের বাচ্চা। বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে না? ইমামের মাইনে বেশি দিতে বলেছি, খারাপ লাগছে শুনতে। কেন জানেন? 19 বছর ইমামতি করেছি আমি। 19 বছর ইমামতি করেছি আমি। 400 টাকা মাইনে। গ্রামের নাম আর শুনে লাভ নেই, জায়গাটার নাম শুনে লাভ নেই, যেহেতু অন ক্যামেরা চলছে তো সে এলাকার মানুষ বুঝতে পারছে। 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। ফতোয়া লিখতে গেলে না বেটা, ফতোয়া তোর বইয়ের আঁচলের তলায় মারবি। ফতোয়া লিখতে গেলে প্র্যাকটিক্যাল করে দেখ, তারপরে ফতোয়া লিখতে গেলে কলম আর চলবে না। বাস্তবটাই বললাম বাবা। চলুন, মসজিদের কমিটি হলো, ইমাম হলো। আচ্ছা, যেটা আজান দেয় ওরে কি বলে? জোরে বলুন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান সহি নেই। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান সহি নেই। এই যাদের আজান সহি নেই, ইমাম সাহেবদেরকে বলছি, ভাইয়েরা, যে মুয়াজ্জিনের আজান সহি নেই ওকে সহি করাবেন। আর যদি সহি না করে ওরে আজান দিতে দেবেন না। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেয়াদব কোথাকারে। ইকামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বেয়াদব কোথাকারে। বাপ, কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমাকে বলতে হবে। আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। অসুবিধা হচ্ছে? ইমাম গেল, কমিটি গেল, মুয়াজ্জিন হলো। এবার যারা নামাজ পড়ে ওদের কি বলে? কি বলে? মুসল্লি, তাই তো? এই দেখেন,
অনেক মুসল্লি আছে বদমাইশ, অনেক মুসল্লি আছে বদমাইশ। কিরকম বদমাইশ দেখেন, বেশিরভাগ কারা জানেন? এই বুড়ো বুড়ো মুসল্লিরা একটু বেশি বদমাইশি করে। এ বুড়ো গুলো, অনেক বুড়ো আছে দেখবেন মসজিদে, এক একটা মসজিদে আছে এরকম দু চারটে আছে। ইমাম সাহেবরা জানে ওদের মসজিদে এক একটা দু চারটে এরকম আছে, একদম খাস্তা, মানে কি জিনিস বলবো, আছে এরম দুই একটা। কেরাম দেখুন, বাড়িতেও বুড়ো, বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ওর ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোঁজা মারতেছে। ঠিক না বেঠিক? একটা কথা বলে যাচ্ছি, ইমাম সাহেবের বিরুদ্ধে বাজে বাজে কথা মন্তব্য করবেন না। আমি হলাম আপনাদের সুখের দিনের বন্ধু, 3 ঘন্টার সুখের বন্ধু, আর ইমাম সাহেবরা হলো 365 দিন সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? কি সুখ দুঃখের বন্ধু? আপনার বিপদেও সে আছে, বিয়ে পড়ানিতে আছে, ছেলে হলে কানে আজান দেওয়াতে আছে, আবার জানাজা পড়ানো আছে, ঈদের নামাজ পড়াতেও আছে, আবার তোমার বাপের সবরেশনী করতেও আছে। সুতরাং মাথায় রাখো। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে। যাওয়ার আগে আমার কোরআন মোতাবেক জীবন যাপন করে যা, কোরআন মোতাবেক জীবন যাপন করুন। আপনাদের এই মাদ্রাসা অনেক দিনের মাদ্রাসা। এই মাদ্রাসাতে ছেলেরা পড়াশোনা করে, হিফজ পড়ে, খারিজি আছে, তাই তো? খারিজিও আছে, কেরাত আছে, কেরাত আছে। এজন্য আপনাদেরকে বলি, ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসাতে একটু ভর্তি করাবেন ছেলেদেরকে। কেন জানেন? মরে গেলে অন্তত জানাজাটা পড়াতে পারবে। মা বোনেদেরকে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন নাযিল হয়েছে। এই কোরআন, এই কোরআনের ভিতরে কি কি আছে সবই নেবেন কোরআনের ভিতরে। কোরআন শুধু পড়ার অপেক্ষায়, গবেষণা করার অপেক্ষায়। আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, মাদ্রাসাতে কম্পিউটার তৈরি রাখুন, কম্পিউটার রাখুন, মাদ্রাসাতে কম্পিউটার বেশি করে রাখবেন। কারণ বর্তমান সময়ে কম্পিউটারের যুগ। আপনি মাদ্রাসাতে, বিশেষ করে বলে যাচ্ছি খারিজি মাদ্রাসাগুলোতে, আরবির প্রতি গুরুত্ব যেমন বেশি, স্পোকিং ইংলিশের প্রতি গুরুত্ব দিন। ছেলেদেরকে স্পোকিং ইংলিশ শিখিয়ে দিন, আরবি শিখিয়ে দিন, আর কম্পিউটার শিখিয়ে দিন। ছেলেটার ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না, ও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। তাই আমি মাদ্রাসার কর্তৃপক্ষের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা অন্তত স্পোকিং ইংলিশের ব্যবস্থা করুন, স্পোকিং আরবিকের ব্যবস্থা করুন, হিন্দি আর উর্দু এটাও শিখিয়ে দেবেন। কারণ ভারতের জাতীয় ভাষা হলো হিন্দি। বাংলা ভাষা শুধু পশ্চিম বাংলাতেই চলে, আসামের কিছু চলে, আর ত্রিপুরায় চলে। কিন্তু হিন্দি ভাষাতে লিখতে, পড়তে, বলা এটা অনেক ছেলে মেয়ে বাঙালিরা পারে না। আর ভারতবর্ষের যেখানেই যাবেন সেখানে হিন্দি লেখাটা কিন্তু পাবেন 100% বেশিরভাগ জায়গাতে। আপনি সামান্য কলকাতায় যাবেন, হিন্দি পাবেন, ইংলিশ পাবেন। সুতরাং আমাদের বাংলার মাতৃভাষা হলো বাংলা, দেশের ভাষা হলো হিন্দি, আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, আর রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো, ধর্মীয় ভাষা হলো আরবি। সুতরাং আমি অনুরোধ করব, আপনারা অন্তত 5টা ভাষা ছেলে মেয়েদের শেখান, বাংলা, উর্দু, হিন্দি, আরবি, ইংলিশ, আর কম্পিউটারটা ভালো করে শিখিয়ে দিন। এতে করে আপনার ছেলের চিন্তা আপনাদের করতে হবে না। এবারে আসছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 2-4টে কথা আমি আপনাদের কাছে বলবো বাপ। তবে খুব লম্বা চওড়া আলোচনা নয়। 4 দিন আপনারা ওয়াজ শুনেছেন। আমার তো আশাই ছিল যে 4 দিনে ভেবেছিলাম 4টে সূরা তাফসীর হবে, কিন্তু 4 দিনে অনেক, প্রতিদিন 3 জন করে আলেম, 3 জন করে বক্তা আলোচনা রেখেছেন। তো আপনারা এই 3 দিনে 3 তারিখে 9 জন বক্তার আলোচনা শুনে
তারপরে আমার এই আলোচনা শুনবেন, এটা আমার কপাল। বাস্তব কথা বলছে, এটা আমার কপাল। যাই হোক, আল্লাহ পাক আনিয়েছেন, কয়েক কটা গুরুত্বপূর্ণ কথা বলবো মহিলাদের সম্পর্কে। মা বোনেরা কেউ যাবেন না, আপনারা কথাগুলো শোনার চেষ্টা করুন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, বাস্তব কথা কিছু বলবো, একটু মাথায় রাখবেন কথাগুলো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে দুই একটা কথা আপনাদের জানিয়ে দিই। নবীদের পরিচয় হলো তিনটি। কয়টি? তিনটি। কি কি? এক নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশটা কে? ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। সুবহানাল্লাহ বলা গেল না? এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, তোমার তো একটা বাচ্চার বেশি, দুটো বাচ্চা হয়ে গেলে তুমি একদম কেটে দাও, মানে নাড়ি কেটে দাও, যাতে বাচ্চা আর হয় না। আর নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা। 9টা চাচার নাম কি? ভালো করে শুনে নিন। বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়, শুনে নিন। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। আবার বলছি, আবু জাহাল কে? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? আমের বিন হিসাম। ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। ওর বাপ ছিল মেথর, মা ছিল চরিত্রহীনা নারী। আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, নবীজি তার লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি তাকে নবী চাচা বলে চালিয়ে দিলে? ঠিক নাই বাপ। চলো না, এগিয়ে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গেলেন, এই পৃথিবী ছেড়ে আমি চলে যাওয়ার আগে কয়েক কটা কথা তোমাদের বলে যাচ্ছি। এই পৃথিবী শুরু হয়েছে একদিন, এই পৃথিবী ধ্বংস হবে একদিন। ঠিক না বে ঠিক? এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ আমি আপনাদের বলবো, তারপরে জলসা শেষ করে দেবো, টেনশন নেওয়ার প্রয়োজন নেই। এই পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ, মা বোনেরা ভালো করে শুনে নিন। পৃথিবী ধ্বংসের কয়েক কটা লক্ষণ। 1 নাম্বার, নবী বললেন আইয়ুরফাল ইলম, সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল। বুড়ো বুড়ি বাপ আর মায়ের অনেকে ভাতও দেয় না, খবরও নেয় না। নবী বললেন
কিয়ামতের আলামত হলো নিকটবর্তী লোকের সঙ্গে মহব্বত থাকবে না, দূরবর্তী লোকের সঙ্গে মহব্বত তৈরি হবে। নিজের জন্মদাতা বাপের প্রতি ভালোবাসা নেই, শ্বশুরের প্রতি ভালোবাসা বেশি। অভাগিনী মায়ের প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা বেশি। নিজের মায়ের পেটের ভাইয়ের প্রতি ভালোবাসা নেই, শালার প্রতি ভালোবাসা বেশি। নিজের মায়ের পেটের বোনের প্রতি ভালোবাসা নেই, শালীর প্রতি ভক্তি খুব বেশি, স্নেহ খুব বেশি। বাস্তব কথাটাই বললাম।